বাংলাদেশের আজকে নির্বাচন দাঁড়িয়েছেন, খোঁজ খবর নেবেন। একটি বড় দলের ৬১ জন এমপি প্রার্থী হচ্ছে ঋণগ্রস্ত এবং হচ্ছে ঋণ খেলাপি। টিআইবির রিপোর্টে ২২ জনের অর্থের পরিমাণ, ব্যাংক ঋণের পরিমাণ হচ্ছে ৫.৭ কোটি টাকা। যারা আওয়ামী লীগের আমলে এইসব ব্যাংক থেকে সুবিধা নিয়ে বাড়ি গাড়ি করেছেন, অর্থবিত্ত হয়েছেন, তারা সরকার ক্ষমতায় গেলে শুধু বাড়ি গাড়ি করবে না, দেশকে বিক্রি করে দেবে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। সংবিধানের 66 আর্টিকেলে বলা আছে কোন ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচন করতে পারবেন না। তাদেরকে নির্বাচন কমিশনের উচিত ছিল লাল কার্ড দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা, তাই কিন্তু নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই কার্ড এখন জনগণের হাতে রয়েছে। 12 তারিখে জনগণ হলুদ কার্ড নয়, গ্রিন কার্ড নয়, জনগণ এইসব ঋণ খেলাপি ব্যাংক ডাকাতদেরকে লাল কার্ড দেখিয়ে ছাড়বে। আজকে দু একটা কথা হা ভোট নিয়ে বলতে চাই, আমরা সবাই হা ভোটের পক্ষে। কি বলেন আপনারা? আজকে একটি দল অবশেষে গতকালকে তারেক রহমান হা ভোটের পক্ষে বলেছেন। আমরা ধন্যবাদ দিতে চাই। দেরিতে হলেও তাদের চেতনা ফিরেছে, বুদ্ধির উদয় হয়েছে। আমরা মনে করি এখন মাঠে ময়দানে যারা হার বিপক্ষে প্রচারণা চালাবে, নার কথা বলবে, তারা মূলত হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের লোক।